হ্যালো প্রিয় ব্যবসায়ী এবং বিনিয়োগকারীদের, আমাদের প্রকল্প সাহায্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। সমস্ত লিঙ্ক এই ভিডিওর বর্ণনায় রয়েছে। আমরা প্রতিষ্ঠানের প্রধান সূচক তুলনা করব অ্যাকসেঞ্চার পিএলসি, ACN, টেকা, ACN। এই পর্যালোচনাটি 7 জুন 2024 সালের বর্তমান ডেটার উপর ভিত্তি করে করা হয়েছে। শ্রেণীবিভাগ দ্বারা গরু মার্কেটস প্রতিষ্ঠান অ্যাকসেঞ্চার পিএলসি উপশ্রেণীর অন্তর্গত। অথসেস বিজনেস 37টি সংস্থা বিশ্লেষণে অংশ নেয়, যা খুবই প্রতিনিধিত্বমূলক। কোম্পানি সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য দিয়ে শুরু করা যাক। প্রয়োজনে আপনি ভিডিওটি বিরতি দিতে পারেন। আমরা কর্পোরেশনের সমস্ত সূচককে নিরপেক্ষভাবে বিবেচনা করার প্রস্তাব করছি। কোম্পানির টিকারের শ্রেণীবিভাগ সহ টেবিলে অ্যাক্সেস বিনামূল্যে এবং বিনামূল্যে। আপনার পুনঃপোস্টের জন্য আপনাকে ধন্যবাদ, সেই সাথে অন্যান্য বিভিন্ন সাহায্য, এটি সমস্ত কাজকে ব্যাপকভাবে সাহায্য করে। কোম্পানির বাজার মূলধন অ্যাকসেঞ্চার পিএলসি $183.43 বিলিয়ন, $427 বিলিয়ন উপশ্রেণীর বাজার মূলধন সহ। অ্যাকসেঞ্চার পিএলসি, ACN, 42.96% একটি শেয়ারের জন্য অ্যাকাউন্ট এবং উপশ্রেণীর নেতাদের মধ্যে একজন। কোম্পানির ব্যালেন্স শীট ক্যাপিটালাইজেশন আনুমানিক $27.08 বিলিয়ন। উপশ্রেণীর ব্যালেন্স শীট মূলধন হল $70 বিলিয়ন। অ্যাকসেঞ্চার পিএলসি, ACN, 38.443% একটি অংশ গঠন করে। বাজারের শেয়ার এবং ভারসাম্য মূলধনের তুলনা করে আমরা নিম্নলিখিতটি দেখতে পাই। ভাগ অ্যাকসেঞ্চার পিএলসি স্টক মার্কেট ক্যাপিটালাইজেশন মূল্যায়নের ক্ষেত্রে সাবক্যাটাগরিতে 42.96%। ব্যালেন্স শীট মূলধন 38.443%, যা বাজার মূল্যের শেয়ারের চেয়ে 11% কম। উপশ্রেণীতে কোম্পানির বাজারের শেয়ার এবং ব্যালেন্স শীট মূলধনের মূল্যায়ন। খারাপ, -1 পয়েন্ট। গবেষণাধীন কোম্পানির আর্থিক দায় রয়েছে $3.249 বিলিয়ন। বই মূলধনের ঋণ মূলধনের 12%। কোম্পানির ঋণ বাধ্যবাধকতার স্তরের উপর ভিত্তি করে স্কোর, ভালো, 1 পয়েন্ট। কোম্পানির বাজার মূল্যের সাথে তার লাভের ভারসাম্য 26.4 এর সাথে মিলে যায়। উপশ্রেণীর গড় হল 29.7, যা উপশ্রেণীর গড় থেকে 11% কম। উপশ্রেণীর কোম্পানির সাথে তুলনা করে কোম্পানির স্টক মার্কেট ভ্যালু থেকে লাভের অনুপাতের মূল্যায়ন। ভালো, 1 পয়েন্ট। গত 12 মাসের জন্য মুনাফা ছিল $7,031 মিলিয়ন। পরবর্তী 12 মাসের জন্য ফরওয়ার্ড মুনাফা অস্থায়ীভাবে $8,114 হবে, যা এখন থেকে 15.4% বেশি। উপশ্রেণীর সাথে তুলনা করে প্রক্ষিপ্ত ভবিষ্যৎ লাভ সূচকের একটি মূল্যায়ন। ভালো, 0.5 পয়েন্ট। কোম্পানির মূল্য রাজস্ব ভারসাম্য 2.8। উপশ্রেণীর গড় হল 2.2, যা উপশ্রেণীর গড় থেকে 27% বেশি। উপশ্রেণীর কোম্পানির সূচকের সাথে তুলনা করে কোম্পানির বাজার মূল্যের রাজস্ব সূচকের মূল্যায়ন। সহনীয়, -0.5 পয়েন্ট। গত 12 মাসে রাজস্বের পরিমাণ 64,570। আগামী 12 মাসের জন্য ফরওয়ার্ড রাজস্ব $74,510 মিলিয়ন হবে বলে আশা করা হচ্ছে। এটি বর্তমানের তুলনায় 15% বেশি। উপশ্রেণী কর্মক্ষমতা বিরুদ্ধে প্রক্ষিপ্ত ভবিষ্যতে বিক্রয় কর্মক্ষমতা মূল্যায়ন।
ভালো 0.5 পয়েন্ট। মার্জিন হল 10.9%, উপশ্রেণীতে গড়ে 7.5%। উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য 3.4%। উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে বিক্রয় লাভের মূল্যায়ন, ভালো 0.5 পয়েন্ট। উপশ্রেণীতে কর্মচারীর সংখ্যা অনুসারে কোম্পানির শেয়ার 43.623%, যা বাজার মূলধনের শেয়ারের চেয়ে 2% বেশি। এবং এই সত্যটি কোম্পানির বিনিময় মূল্যের মধ্যে পার্থক্য দেখায় এক্সেঞ্চার পিএলসি, এসিএন, সম্ভবত অবমূল্যায়নের দিকে। প্রতিষ্ঠানের কর্মচারী প্রতি বাজার মূলধনের পরিমাণ $250,000 এবং উপশ্রেণীর জন্য এটি $254,000। উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য 1.6%। উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি কোম্পানির মূলধনের পরিমাণের অনুমান। ভালো 0.5 পয়েন্ট। প্রতিটি কর্মী প্রতি লাভের পরিমাণ $9,600 সমান। উপশ্রেণীর জন্য গড় হল $8,500। উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য 12%। উপশ্রেণী কর্মক্ষমতা তুলনায় পৃথক কর্মচারী প্রতি আনুমানিক লাভ। ভালো 0.5 পয়েন্ট। প্রতি কর্মচারী কোম্পানির আয় $88,000। উপশ্রেণী দ্বারা $114,000। উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য 30%। উপশ্রেণীর সূচকের সাথে তুলনা করে কর্মচারী প্রতি বিক্রয়ের অনুমান। সহনীয় 0 পয়েন্ট। সংক্ষিপ্ত লেনদেনের পরিমাণ ছিল 1.1%, উপশ্রেণীর জন্য গড় 2.2%। এটি একটি সম্ভাব্য সংক্ষিপ্ত চাপের একটি মূল্যায়ন। প্রযুক্তিগত নির্দেশক RSI 14 কোম্পানির জন্য 38%-এর একটি স্তর দেখায় এক্সেঞ্চার পিএলসি, এসিএন, যেখানে উপশ্রেণীর জন্য এই স্তরটি 48%। সম্ভাব্যভাবে সাবক্যাটাগরির পেপারগুলোর মূল্য এর চেয়ে বেশি এক্সেঞ্চার পিএলসি। কোম্পানির শেয়ার মূল্য গতিশীলতা তুলনা এক্সেঞ্চার পিএলসি এবং উপশ্রেণী শেয়ার। আমরা যে 12 মাস ধরে কোম্পানির শেয়ার দেখতে এক্সেঞ্চার পিএলসি -5.3% গতিশীলতা দেখিয়েছে। সাবক্যাটাগরিতে দামের গতিশীলতার বিপরীতে -6.6%। এটি দ্ব্যর্থহীনভাবে কিছু বলে না, তবে আমাদের এই সত্যটি বিবেচনায় নেওয়া দরকার। মোট স্কোর দেখানোর আগে, আমি দয়া করে জিজ্ঞাসা করি, কোম্পানির শেয়ার একটি মূল্যায়ন করা এক্সেঞ্চার পিএলসি এই পর্যালোচনা মন্তব্য। আমরা প্রতিটি মন্তব্যের মাধ্যমে দেখি এবং প্রায় প্রতিটি মন্তব্যের প্রতিক্রিয়া জানাতে খুব চেষ্টা করি। সামগ্রিক ফলাফল হল 10 পয়েন্টের মধ্যে 3। উপশ্রেণীর গড় ফলাফল হল 1.4 পয়েন্ট। আপনি যদি খুব বিস্তৃতভাবে তাকান, সাধারণভাবে সমগ্র আমাদের স্টক মার্কেটের মধ্যে, আমরা লক্ষ্য করতে পারি যে সমগ্র মার্কিন স্টক মার্কেটের গড় ফলাফল হল 0.4 পয়েন্ট। স্কোরের বিপরীতে 3 পয়েন্ট এক্সেঞ্চার পিএলসি। আসুন অর্ডার টেবিলে যাই, যা আপনার জন্য উপলব্ধ, এর লিঙ্কটি পিন করা মন্তব্যে রয়েছে। অর্ডার টেবিলে স্টক মূল্যায়নের জন্য তথ্য এবং রেফারেন্স সিস্টেমের সমস্ত সিদ্ধান্ত রয়েছে গরু মার্কেটস। অর্ডার টেবিলে অ্যাক্সেস বিনামূল্যে এবং খোলা পিন করা মন্তব্যে লিঙ্ক। কোম্পানির সিকিউরিটিজ মূল্যায়নের ফলে এক্সেঞ্চার পিএলসি, এসিএন। স্টক মূল্যায়নের জন্য তথ্য এবং রেফারেন্স সিস্টেম গরু মার্কেটস সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, যে কারণে একটি আদেশ খুলুন না এক্সেঞ্চার পিএলসি অতিমূল্যায়িত উপশ্রেণী কোম্পানি।
এই ভিডিওটি দেখার জন্য এবং তথ্য এবং রেফারেন্স সিস্টেম ব্যবহার করার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। গরু মার্কেটস, আপনি সত্যিই সমগ্র বিশ্বের সেরা দর্শক।